নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে আমি সাথে আছি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। হায়দ্রাবাদের গাছিবাউলির বুবড়িঘাট চা বাগানের যুবক রাজন তাঁতি 5 দিন ধরে নিখোঁজ, নীরব হায়দ্রাবাদ পুলিশ। হায়দ্রাবাদের গাছিবাউলির বুবড়িঘাট চা বাগানের যুবক রাজন তাঁতি 5 দিন ধরে নিখোঁজ হলেও হায়দ্রাবাদ পুলিশ নিষ্ক্রিয়। নিখোঁজ যুবকের শ্যালক অজয় কণ্ড হায়দ্রাবাদের স্থানীয় থানায় রাজনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। বুবড়িঘাট চা বাগানের শ্রমিক নরেন্দ্র তাঁতির ছেলে রাজন নিখোঁজ হওয়ায় চিন্তিত নরেন্দ্র তাঁতি সহ তার পরিচিত ও স্বজনরা। তারা বুঝতে পারছেন না কি করবেন এবং কার কাছে অভিযোগ নিয়ে যাবেন। বুবড়িঘাটের বাসিন্দা চন্দন নায়ক উপরোক্ত তথ্য দিতে গিয়ে এই খবর যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন, যাতে রাজনকে খুঁজে বের করা যায়। যদি কেউ রাজন সম্পর্কে কোনো তথ্য পান, অনুগ্রহ করে 7842631937 নম্বরে জানান। সাত সকালে ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত দোকান গৃহ। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধলাই দেবীপুরে বশীভূত দোকান গৃহ। ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের একটি দোকান গৃহ ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে বশীভূত হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী পৌঁছাতেই সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিকের নাম দিলীপ রায় জানান, দোকানের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন করে আসছেন তিনি। জানা যায় সকালবেলা দোকানে ধূপবাতি জ্বালিয়ে দিয়েছিল দোকান মালিকের ছেলে। কিছুক্ষণ পরে দাউদাউ করে জ্বলে উঠে আগুন। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আমরা ভাত খাওয়াতে গেছিলাম আর বাচ্চাগণ কালকে পূজা দেওয়া হয়েছে আর মোমবাতি তো ফাটি জ্বালাইবার সময় ওরকম কিরকম ধরে লেগেছে। মানে আপনারা কইতে পারেন না, কইতে পারি না। বড় কেউ আসলা না? না। তো কেমন যে ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি সব জ্বলে গেছে। সব জ্বলে গেছে। আর টাকা পয়সা সব জ্বলে গেছে। তো আপনারা আগুন লাগার পরে দমকল বাহিনীর সমন করে খবর দিয়েছে? ও তো ওদিকে পুলিশের গাড়ি যাইতে আসলো আর সে কইলো যে এটা জানি আমরা বেহুশ হয়ে গেছি। তো মানে এমনি কেউ মানে ক্ষয়ক্ষতি হয়েছে না, যারা জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে? জানমাল মানুষের ক্ষতি হয়েছে না, তো গাঁর মানুষ গত শুক্রবার রাত্রে ভেঙে যাওয়া ভাগা শেরখান রোডের রুকনি নদীর উপর থাকা সেতুর বর্তমান পরিস্থিতি ও জনগণের দুর্দশা দেখতে আজ ধলাই কংগ্রেসের এক প্রতিনিধি দল সরজমিন পরিদর্শন করেন। গত শুক্রবার রাত্রে ভেঙে যাওয়া ভাগা শেরখান রোডের রুকনি নদীর উপর থাকা সেতুর বর্তমান পরিস্থিতি ও জনগণের দুর্দশা দেখতে আজ ধলাই কংগ্রেসের এক প্রতিনিধি দল সরজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত হয়ে বিজেপি সরকারের প্রশাসন, বন বিভাগ, পরিবহন বিভাগ ও সিন্ডিকেট রাজকে দায়ী করেন উপস্থিত বক্তারা। নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে নিষ্কর্মা বলে তুলোধুনো করেন উপস্থিত বক্তারা। বর্তমানে যাতায়াতের জন্য যে বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে তাহা সাপ্তাহিক এক বাজারের যাতায়াত সম্ভব হবে না বলে মত প্রকাশ করেন উপস্থিত বক্তারা। আমরা দেখেছি গত শুক্রবারে যে ব্রিজে যে দুর্ঘটনাটা হয়েছে এই ব্রিজে, সেটা আমরা বুঝতে পারি না যে আজকে প্রশাসন কি করছে। কারণ আমরা দেখেছি যে এখানে পাথরের যেটা দুটো গাড়ি ছিল সেগুলো ওভারলোড গাড়ি। আমরা দেখেছি এই রোডে যেগুলো গাড়ি চলাচল করে, যেগুলা আজকে 20 টন ক্যাপাসিটি যদি থাকে কোনো গাড়ির, আমরা দেখতে পাচ্ছি যে ওরা 40 টন মাল নিয়ে যাচ্ছে। এখানে পরিবহন বিভাগ কি করছে এবং এখানে ফরেস্ট বিভাগ, যেখানে 20 যদি একটা গাড়িতে 20 টনের যদি চালান থাকে, 20 CM এর চালান থাকে, ওই গাড়িটা কি করে 40 CM মাল নিয়ে এখান থেকে পার হয়ে, সামনে নিকটবর্তী ধলাই ফরেস্ট আছে, ধলাই থানা আছে, এখানে শিলচর ডিভিশন ফরেস্ট ডিভিশন আছে, BFO অফিস আছে, কি করে এতগুলা বিট আছে, কিগুলা বিট অফিসগুলো আছে, কি করে পার করে এগুলো এরিয়াতে আসে। আজকে পরিবহন বিভাগ আমরা দেখতে পাই রাস্তার মধ্যে কি অল্প নো পার্কিং হয়ে গেলে ছোট গাড়ি একটা আপনি বাইক রেখে দিলে ওনারা ফটো তুলে নিয়ে ঘরে মোবাইলে মেসেজ এসে যায়, যেটা আমাদের ফাইন ভরতে লাগে। তো সেটা ভালো পদক্ষেপ যে আমাদের এখানে আমরা যদি নো পার্কিং এ রাখি ফাইন না হয়, কিন্তু পরিবহন বিভাগ যদি এটা দেখতে পারে একটা বাইক রাখলে ফাইন নেয়, এখানে এতগুলা ওভারলোডিং গাড়ি কি করে আসছে, নিশ্চয়ই এটা একটা বৃহৎ আকারের একটা সিন্ডিকেট চলছে। জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের স্থান পরিবর্তনের দাবি রুকনি চা বাগানের বাসিন্দাদের। নমস্কার, আমি মধু কালিন্দী।
আমরা জানতে পারি আমাদের সরকার বাহাদুরের তরফ থেকে আমাদের রুকনি বাগানের জন্য একটি জগন্নাথ কমিউনিটি হল এবং স্কিল সেন্টার দেওয়া হয়েছে। সেটা একটা জঙ্গল জায়গাতে বানানো হচ্ছে। এইখানে আমাদের বাগান শ্রমিকের একটিও পরিবার নেই। যেখানে আমাদের বাগানের পরিবার সমস্ত পরিবার রয়েছে, আমাদের ইচ্ছা সেখানে হইলে খুবই ভালো হতো। এখানে প্রায় 5 কিলোমিটার থেকে এখানে আসে পূজা পাঠ করাটা অনেক সমস্যা হবে। দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিন্দর সিং মারোয়ার কুশপুতুল জ্বালিয়ে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা কংগ্রেস। রাহুল গান্ধীজিকে নিয়ে যেভাবে তারফির সিং মারোয়া উনি বিজেপির সাংসদ যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এবং শাসানি দিয়েছেন যে রাহুল গান্ধী নাকি উনার দিদার মতন উনার অবস্থা হবে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। যে ভারতবর্ষের স্বাধীন ভারতে আজকে যেভাবে বিরোধী দলনেতাকে একজন সাংসদ হয়ে একজন সংসদের প্রতিনিধি হয়ে যেভাবে এই ধরনের হুমকি দিচ্ছেন, সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক ব্যাপার। তাই আজকে শিলচর জেলা কংগ্রেস ওনার পুষ্পপুতলিকা দাহ করে আমরা আমাদের নেতা রাহুল গান্ধীজির জন্য যদি এই ধরনের কোনো শাসানিমূলক বক্তব্য কেউ দেয়, তাহলে কংগ্রেস দল বসে থাকবে না। কংগ্রেস দলের ইতিহাস আছে, ভারতের স্বাধীনতা থেকে ইতিহাস আছে। কংগ্রেস দল সাধারণ জনসাধারণের জন্য আন্দোলন করেছেন অনেকে। আজকের CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।